এখানে কিন্তু পুলিশ ব্যারিকেড করে রেখেছে এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এখানে রয়েছেন এবং যেটা বারবার পুলিশ থেকে বলা হচ্ছে যে তাদের এই রুট ছিল না। অর্থাৎ আমরা যেরকম বলছিলাম যে বঙ্কিম সেতু থেকে নামার পরে পুলিশের পরিকল্পনা ছিল যে তাদেরকে বঙ্কিম সেতুর নিচে নিয়ে চলে যাওয়া, কিন্তু তারা এই মুহূর্তে এসছেন মল্লিক ফটকের দিকে এবং সেই মল্লিক ফটকের দিকে আসার ফলে এই রাস্তা তো ব্যবস্থা ছিল এবং সেখানে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। তাদের এখনও দাবি হচ্ছে, স্পষ্ট দাবি যে তারা যাবেন নবান্নের দিকে, তারা যাবেন এবং তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করবেন এবং যতক্ষণ না দেখা হচ্ছে ততক্ষণ তারা এখানে অবস্থান বিক্ষোভ করবেন। এখানে বারবার দেখো ডাক দেওয়া হচ্ছে এগিয়ে আসার। পুলিশের সঙ্গে বচসার পরিস্থিতি তৈরি হচ্ছে, ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে, পুলিশের সঙ্গে বচসার পরিস্থিতি তৈরি হচ্ছে কিন্তু ক্রমশ, এবং তারপর বারবার ডাক দেওয়া হচ্ছে যে ব্যারিকেডের দিকে এগিয়ে আসার। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু যথেষ্ট। দেখতেই পাচ্ছ এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু পুলিশের রীতিমতো একটা বচসার। আমি বলছি কি গাড়ি দোস্ত আমরা কি লজ্জা করছেন? একটু লজ্জা করছেন না? প্লিজ প্লিজ করছেন। চুরি কি দেব? চাকরিগুলো চুরি করলাম। দেখো ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ফের পরিস্থিতি কিন্তু ফের উত্তপ্ত হয়ে উঠেছে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে পুলিশের সঙ্গে বচসা হচ্ছে। দেখছো যে পুলিশের সঙ্গে কিন্তু এখানে মাঝে মাঝেই বচসার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং তারা কিন্তু ব্যারিকেডের দিকে এগোনোর চেষ্টা করছেন, পুলিশ তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে, ফলে পরিস্থিতি মাঝে মাঝেই উত্তপ্ত হয়ে উঠছে। একেবারে পরিস্থিতি মাঝে মাঝে উত্তপ্ত হয়ে উঠছে, পুলিশের সঙ্গে বচসার পরিস্থিতি নতুন করে তৈরি হচ্ছে। কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছিলাম ঠিক যেখানে এই প্রায় 2 মানুষ উচ্চতার সমান ব্যারিকেড করা হয়েছে, সেইখানে তারা আটকে দিয়েছে পুলিশ এবং এইখানে কিছুক্ষণ আগে একটা খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। এই হচ্ছে সেই ব্যারিকেড। কি বলছেন একবার শুনবো। তারা বসেছিল প্রাপ্তবয়স্ক বাড়ির সামনে, তারা স্লোগানিং করেছিল। কি করে এত সাহস পায় টেন্টেডরা, কি করে এত সাহস পায় যে প্রাপ্তবয়স্ক বাড়ির সামনে তারা স্লোগানিং করতে পারে? আমাদের জন্য এত বড় ব্যারিকেড দিয়েছেন, আমাদের জন্য লাঠি সবকিছু রেডি রেখেছেন, চোরেদের জন্য আপনারা প্রোটেকশন দিচ্ছেন, আর যোগ্য নিরাপরাধ যারা তাদের জন্য এইভাবে ব্যারিকেড দিয়েছেন, তাদের জন্য জলকামান রেডি রেখেছেন। এই তো এত বড় ব্যারিকেড দিয়েছে, যখন চোরেরা আসে, যখন টেন্টেডরা আসে তাদেরকে প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া হয়, আর যখন যোগ্যরা আসে তখন তাদের জন্য এইরকম একটা লম্বা ব্যারিকেড, কংক্রিটের ব্যারিকেড দেওয়া হয়, জল কামান, তাদের জন্য লাঠি সবকিছু রেডি থাকে। আর যখন টেন্টেডরা আসে তখন প্রাপ্তবয়স্ক বাড়ির সামনে তারা বসে স্লোগানিং করে, তাদের জন্য সিঙ্গেল বেঞ্চে সওয়াল করছেন, তাদের জন্য যখন সিঙ্গেল বেঞ্চে হেরে গেলেন তখন ডিভিশন বেঞ্চে যাচ্ছে যে টেন্টেডদেরকে পরীক্ষায় বসে দিতে হবে। কেন? তারা নাকি ডাবল শাস্তি পেতে পারে না। কোথায় সহানুভূতি পুলিশের?